নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন, সাবধানে আছেন। গোয়ার ছোট্ট সংসারে আপনাদের স্বাগত জানাই। আজকের ব্লগটা সকাল থেকেই স্টার্ট করছি। তো এখন সকালে দুপুরে রান্না বান্না স্টার্ট করব। তো এই যে ঝিঙ্গে নিয়ে এসেছিলো, তো ঝিঙ্গে পোস্ত করব, ঝিঙ্গে পোস্ত। তো এই যে ঝিঙ্গেটা ভালো করে কেটে নিচ্ছি আমি। আজ যেহেতু সোমবার, তো নিরামিষ রান্না করব। তো ঝিঙে পোস্ত হবে, আর সোয়াবিনের তরকারি করব, আর মুগের ডাল, এগুলোই রান্না করব। আর ফুলকপিকে একটু বেসন দিয়ে ভাজা করব। তো ঝিঙে আলু দিয়ে পোস্ত করব। তো এতে পোস্ত আর চাল মগজ আর একটুখানি লঙ্কা দেব। তো একসঙ্গে শিলনোড়ায় বেটে নেব। তো কাটাকাটি করে বাটবো আমি। তো আমার কাটা হয়ে গেছে, আর আমার এদিকে শিলনোড়ায় মশলাও বাটা হয়ে গেছে। তো আজকে আর মিক্সিতে বাটিনি, শিলনোড়ায় বেটেছি, কারণ অল্প তো মিক্সিতে ভালো বাটা হবে না, সেজন্য শিলনোড়ায় বেটেছি। তো এই যে এখন আমি তরকারিটা তুলব। তো সেই জন্য প্রথমেই জিরা ফোড়ন দিয়ে দিয়েছি, আর তেজপাতা, আদা বাটা আর অল্প একটু জিরা বাটা দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে তারপরে ওতে যে ঝিঙ্গে আলু কেটে রেখেছি ওগুলো আমি দিয়ে দেবো। তো এই যে দিয়ে দিলাম। তো ঝিঙ্গাটা এখন দেখাচ্ছে অনেকটাই, কিন্তু যখন মজে যাবে, তো সিদ্ধ হয়ে যাবে, তখন অনেকটাই জল বাড়াবে, তো অনেকটাই কমে যাবে তখন। এখন দেখাচ্ছে কড়া দিয়ে ভর্তি হয়ে গেছে। তো এই যে এখন লবণ দিয়ে দেবো, আর লবণ আর হলুদ দিয়ে দেবো। তো এই যে লবণ হলুদ দিয়ে দিয়েছি আমি, দিয়ে এবার ভালো করে এটাকে নাড়িয়ে নাড়িয়ে মানে মাখিয়ে দেবো হলুদটা পুরোটা। তো এই যে আমি আস্তে আস্তে করে নাড়াচ্ছি, কারণ পড়ে যাবে বলে। তো তবুও দু একটা পড়ে যাচ্ছিলো। তো এই যে তো এখানে ঝিঙ্গার আবার অনেক দাম। তো এখানে ঝিঙ্গে 120 টাকা কিলো। আর আমাদের দেশে ক টাকা কিলো কমেন্টে জানাবেন আপনারা। তো এই যে আমার কষানো হয়ে গেছে, ভালো করে নেড়ে নিলে তখন আমি ঢাকা দিয়ে সিদ্ধ করে নেব। তো ঢাকা দিয়ে দিয়েছিলাম, এই দেখুন কত জল বেরিয়েছে আর সিদ্ধ হয়ে কতটা কমে গেছে। তো এখানে সব কিছুই খুবই দাম। এই যে ধরুন ঝিঙ্গের কত দাম, আবার যখন পটলে আসবে, পটলের সিজন, তখন পটলের সিজনেও পটলটাও খুব দাম। সিমের সিজনে সিমটাও খুব দাম। এখানে দেশের যেগুলো খাওয়ার সবজিপাতি, সেগুলো এখানে প্রচণ্ড দামে বিক্রি করে। তো আবার সিদ্ধ হয়ে গেছে, আলু আর ঝিঙে সিদ্ধ হয়ে গেছে, সেই জন্য এই যে চাল মগজ আর পোস্ত যে বেটে রেখেছিলাম দিয়ে দিলাম। আর লঙ্কা বাটিনি, লঙ্কাটা আমি পাউডার দেব, মানে লঙ্কা গুঁড়ো দেব। তো এটা ভালো করে একটু নাড়িয়ে মাখিয়ে নিই। তো মাখানো হয়ে গেছে, এই যে দেখুন আমার হয়ে গেছে। তো আর জলটা শুকোবো না, এরকমই থাকতে থাকতে বন্ধ করে দেব, কারণ ওটা জলটা টেনে নেবে কিছুটা। এই যে আমার ঝিঙ্গে রান্না হয়ে গেছে, এবার বাকিগুলো করব। বাইরে ভাতের হাঁড়িটা বসিয়েছি, এই যে দেখুন। তো আমাদের পিছনে জানালার পিছনে, তো আমি ভিতর থেকেই নিয়েছি ভিডিওটা। তো এই যে রাতে দুপুরের খাওয়া দাওয়ার হয়ে গেছে, গোছানো হয়ে গেছে। এখন বাজে বিকেল 6টা। তো একটু টাইম আছে আমার হাতে, তো সেই জন্য একটু সিমাই বানাবো। তো এটা ছেলেদেরকে খেতে দেবো সন্ধ্যা নাস্তা। 2 প্যাকেট বানানোর কারণ রাতে রুটি খাবে, তো রুটির জন্য কিছুটা রাখবো। তো এই যে আমি এটা কড়াইতে প্রথমে একটু তেল দিয়ে দিয়েছি, তারপরে এই যে সিমাইগুলো খুব লম্বা, তো ভেঙে ভেঙে দিচ্ছিলাম আর কি, নাহলে নাড়তে পারবো না। তো এই যে দিয়ে দিয়েছি সবগুলোই, 2 প্যাকেটই দিয়ে দিয়েছি। এবার ভালো করে নেড়ে তারপরে দুধ দেব। তো এগুলো ভাজা সিমাই, তো প্যাকেটে লেখা আছে, তো তবুও আমি একটু নেড়ে নিলাম হালকা করে, কারণ প্যাকেটে ছিল, সেই জন্য একটু ভালো করে নেড়ে নিলাম একটু। তো দুধ দিয়ে আমি এবারে গুড় দেবো। গুড়টা আমার ছিলানি, গুড়টা ছিলতে হবে। তো গুড় ছিলা আমার হয়ে গেছে। এই যে তো এই যে সিমাইটা রান্না করার পরে আমি সন্ধ্যা দেখাবো। তো সন্ধ্যা দেখানোর টাইম এখনও হয়নি, সেজন্য সিমাইটা আগে রান্না করে নিচ্ছি,
তারপরে সন্ধ্যেটা দেখাবো আমি। তো একটু ভালো করে নেড়ে চেড়ে রান্না করে নিয়েছি আমি। তো নিচে আপনাদের কার কার রুটির সাথে সিমাই ভালো লাগে কমেন্টে জানাবেন। নামানোর আগে অল্প একটু লবণ দিয়ে দেবো, তারপরে নামাবো আমি। তো আমার হয়ে গেছে এই যে। তো এবার ঘুগনি হবে। তো ঘুগনির জন্য আলু মটর কুকারে বসিয়ে দিয়েছি এই যে। তো সিটিও মারা হয়ে গেছে আমার কুকারে। তো এটা বন্ধ করে দিয়ে যাব আমি, আর দুটো সিটি আছে বাকি। তো বন্ধ করে দিয়ে আমি এবার সন্ধ্যা দেখাবো, তারপরে এসে রুটি আর তরকারি করব। তো এই যে আমি এখন সন্ধ্যা দেব। এই যে আমি এবার প্রদীপটা সাজিয়ে নেব, প্রদীপটা সাজিয়ে তারপরে দিয়ে সন্ধ্যাটা দেবো। এই যে আমি এখন সন্ধ্যা দেখাচ্ছি। এই যে দেখুন ছোটো ছেলেটাও আমার সাথে সাথে এই যে দেখুন সামনে খেলছে আর নমো নমো করছে। বাইরে খুব মেঘ করে আছে, তো সন্ধ্যাটা বোঝা যাচ্ছে না। তো কখন সন্ধ্যা হচ্ছে কখন যে কি হচ্ছে বোঝাই যাচ্ছে না। এই যে আমার ছোট্ট সিংহাসন। তো এই যে জগন্নাথ বলরাম সুভদ্রা নারায়ণ লক্ষ্মী গণেশ, লক্ষ্মী গণেশ সরস্বতী, আর এখানে রাধা কৃষ্ণ, আর এখানে আমার ভোলে বাবা। তো এই আমার ভগবান। তো যাই হোক আমার সন্ধ্যা দেখানো হয়ে গেছে। তো এবার আমি আবার রান্না বান্নার কাজে এসে গেছি। এই যে আলু আর মটর তো কুকারে সিদ্ধ করে রেখে গিয়েছিলাম। তো এসে এই যে মশলা করছি, মশলা করে আলু মটরটা দিয়ে দিলাম, দিয়ে এবার তরকারিটা ভালো করে ছুঁকে নেব, মানে জল দিয়ে ভালো করে কষিয়ে জল দিয়ে ফুটিয়ে নামিয়ে নেব। তো এবার রুটি করব, রুটির জন্য আটাটাও আমি মেখে নেব। আটাটা আমি মেখে নিয়েছি। তো এবার আমি রুটি বানানো স্টার্ট করে দিব। এই যে তো এটা হয়ে গেছে, নামিয়ে আমি রুটি বানাবো। তো এই যে আমার রুটি বানানো হয়ে গেল, রুটি বেলা হয়ে গেল, রুটি বেলা হয়ে আবার ভাজতে দিয়েছি, রুটি বানানোও হয়ে গেল আমার। তো এবার রুটি বানানো হয়ে গেছে, এবার ছেলেদেরকে আগে খেতে দিয়ে দিই। তো আজ সবাই রুটি খাবে বলেছে। তো যেহেতু বর্ষা নেমে গেছে আমাদের গোয়াতে এখানে, তো বর্ষার জন্য সবাই আজ রুটি খাবে। তো আজ রুটি সিমাই আর ঘুগনি হয়েছে। তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। শুভরাত্রি।